কোরআন সামনে নিয়ে বলতে পারি, তাবলীগ জামাত, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলন, চরমনাই সবগুলি মিলে এক একটা ভাবে যদি দাবি জানাতে পারি, আগামী এক সপ্তাহের ভিতরে আল্লাহর ওলি আবার ফিরে আসবে মঞ্চে। জোরে বলুন কথা ঠিক কিনা? চান কিনা দুহাত তুলে আল্লাহকে দেখান। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আমিন। আমি গভর্নমেন্টকে দোষ দেব না, কারণ গভর্নমেন্ট রায় দেবে তো সেদিকে, যখন দেশের জনগণ ওই দিকে হবে। সব আলেমরা যদি একদিকে হয়, আমি অবশ্যই আবারও বলছি উনি বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আলেমদের একটা গ্রুপ বলতেছে দরকার নাই, ও তো আলেমই না, কথা কয় না, তো আলেমই না, জঙ্গিবাদের লোক। আর তাবলীগ জামাত, পীর মাশায়েখের বড় বড় মজলিস, সেখানে আমরা খালি বলতেছি আল্লাহ জান্নাত দাও। আল্লাহ করছে আশেক, আশেক দেব দেব। আল্লাহর নবী বা ডাইরেক্ট বলেছেন, এই কানের ভিতরে ভালো করে ঢুকে নেন, জমিনের ভিতর থেকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধগুলি যদি বন্ধ হয়ে যায়, তাবলীগের বড় ইস্তেমার লোকেরা, বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির, 10 বছর 50 বছর যিনি মুফাসসিরগিরি করেছেন, হাজার লোক তার হাতে মুসলমান হয়েছে। আজ 12 বছর ধরে জেলখানার ভিতরে এই কঠিন শীতের প্রকোপকে উপেক্ষা করে সে অবস্থান করছে। অজুর পানিটা একটু গরম হবে সেই সুযোগটা পর্যন্ত যার নাই, তার পক্ষে একটা কথাও তুমি বলো না। যত হাজার হাজার লক্ষ লক্ষ লোক তুমি জমায়েত হও না কেন, ওয়ালা ইউস্তাজাবা লাহুম ইয়াদউ আখিয়ারুকুম, তোমাদের মধ্যে যারা ভালো লোক তারা এরকম দোয়া করবে, ওয়ালা ইউস্তাজাবা লাহুম, তাদের দোয়া আসমানের উপরে উঠবে না। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? পীর মাশায়েখরা বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু একটা কথা প্রশ্ন থেকে গেল, ওনারা যদি, ওই আলেম ওলামারা যদি তোমাদের জাতে ভাই হয়ে থাকে, যদি তারাও মুসলমান, তোমরাও যদি মুসলমান হয়ে থাকো, কেন তাদের পক্ষে একটা দোয়া করো না? কেন তাদের পক্ষে একটা ইশারা ইঙ্গিতে কথাও বলো না? ডাইরেক্ট না বললেও অন্তত ইশারাই বললেও তো কাম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আজকে কোনো ভূমিকা নয়, সরাসরি কোরআন থেকে মার হবে, যার কোনো সাউন্ড নেই। ওয়াজ হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। জোরে বলুন ঠিক কিনা? শুকরিয়া আদায় করলাম কার? তদিও রাসূলের প্রতি দরুদ হয়েছে, কিন্তু মসনুন তরিকে আবারও আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। সবাই পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আলোচনা করব একটা কিতাব থেকে, যার নাম হলো আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোন এই গ্রন্থটা আমাদের কাছে কিছুই মনে হয় না, কাগজের পাতায় হাফিজের মাথায় আছে, কিন্তু এই গ্রন্থর ওজন কিন্তু খুব বেশি, ঠিক কিনা? এই গ্রন্থের ভার কত, ওজন, এটা বাটখারাই দাড়ি পাল্লায় তুলে দিলে 1 কেজির বেশি হবে না, কমই হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এটা পাহাড়কে দিতে চেয়েছেন, আসমানকে দিতে চেয়েছেন, আল্লাহ পাক জমিনকে দিতে চেয়েছেন। সবাই ভয় পেয়ে কইছে যে আমরা পারব না। আল্লাহু আকবার বলবেন না? কোথায় আছে সে কথা? কোরআনে কারীম সূরাতুল আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা,
আয়াত নম্বর 72 আল্লাহ পাক বলছেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমানত কি? এটা জোরে বলেন। আমি আসমানকে দিতে চেয়েছি, জমিনকে দিতে চেয়েছি, পাহাড়কে দিতে চেয়েছি। সবাই ভয়ে ভীতু হয়ে বলেছে আমরা এটা বহন করতে পারবো না। আল্লাহ পাক বলেন, হামালাহাল ইনসান, আমার আশরাফুল মখলুকাত, সকল সৃষ্টিজীবের সেরা জীব নাম হলো মানুষ, ইনসান। তার ভিতরে শ্রেষ্ঠ যিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কিতাব বহন করেছে। আমার নবীর ওজন কি পাহাড়ের চেয়ে বেশি, জমিনের চেয়ে বেশি, আকাশের চেয়ে বেশি? কিন্তু কোরআন যখন নবীর উপরে নাজিল হতো, আল্লাহর নবীর ওজন পাহাড়ের চেয়ে বেশি হয়ে যেত। যে উটের উপরে চলে থাকতেন ওই উট মাটিতে বসে পড়ত। আল্লাহু আকবার বলবেন না? আম্মা জান আয়েশা বলেছেন, আমার উরুর উপরে মাথা দিয়ে বিশ্বনবী একদিন শুয়েছিলেন। হঠাৎ করে ওহী অবতীর্ণ হওয়া শুরু হলো, মনে হচ্ছে আসমান জমিন আমার উরুর উপরে বসায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলতে পারি না? তাহলে কোরআনের ওজন এটা কিন্তু অনেক বেশি, ঠিক না ভাইজান? আমার নবী এটা বহন করেছেন। যখন বহন করে আনেন, বেশি না, পুরোটা না, 5টা আয়াত সূরা আলাক। কোন সূরা? প্রথম 5টা আয়াত যখন তিনি নিয়ে আসতেছিলেন, তার শরীরে জ্বর উঠে গেছিল। ওয়াকানা ইয়ারজুফু ফুআদুহু, তখন তার কলিজাটা, বুকটা, অন্তরটা কাঁপতেছিল। বাড়িতে আসার পরে দরজায় নক দিলেন। আম্মা জান খাদিজা এক ডাকের সাথে দরজায় নক দেওয়ার সাথে সাথে দরজা দুফাক করে খুলে দিলেন। হুজুর বললেন, খাদিজা, যতবার আসলাম, যত দিন আসলাম, যত রাত্রে, যত দিনে আসলাম, একটা বারের বেশি ডাক দেওয়া লাগে নাই, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মা জান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের কাজে আপনি বাইরে থাকেন, কখন যে আসবেন, কোন সময় এসে আমারে ডাকবেন, দরজা খুলে দিতে যদি দেরি হয়, আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তায় যতক্ষণ না আসেন, দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাও। আল্লাহর নবীকে রিসিভ করার পরে জিজ্ঞাসা করলেন, হুজুর কি সমস্যা আপনার? বলে, ইন্নী খশিতু আলা নাফসি, আমার নিজের ব্যাপারে আমি খুবই শঙ্কিত, খুবই ভীত, সন্ত্রস্ত। না জানি আমাকে আল্লাহ পাক ধ্বংস করে দেন, এত বড় একটা বোঝা আমার মাথার উপরে চাপিয়ে গেছে। এক জ্যোতির্ময় পুরুষ একবার নয়, দুইবার নয়, 3বার আমাকে ধরে তার শরীরের সাথে চাপ দিয়েছেন। তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। জিবরাইল সকল ফেরেশতার চেয়ে ছোট না বড়? জোরে বলেন। ওজন কম না বেশি? রসুলকে ধরে একবার নয়, দুইবার নয়, 3বার চাপ দিয়েছেন। বুখারীর riwayat, হুজুর নিজে বলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এরপরে 3বার চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়ে তিনি পড়েছিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই 5টা ছোট্ট আয়াত নিয়া নবীজি এসেছেন মা খাদিজার কাছে। আমার গায়ে জ্বর উঠে গেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আর কম্বল দিয়ে আবৃত করে দাও। আম্মা জান আয়েশা বলেন, হুজুর সেটা দিচ্ছি, কিন্তু একটা ইনশোর আপনাকে করছি, আল্লাহে লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কোশ্চিন কালেও কখনো অপমান করবেন না। আল্লাহ আপনাকে অপমান করবেন না, কারণ আমি আপনার সাথে 15 বছর ধরে ঘর সংসার করছি। আপনার ভিতরে এমন স্পেশাল 5টা কোয়ালিটি, গুণ, বৈশিষ্ট্য পেয়েছি যা পৃথিবীর কোন স্ত্রীরা তার স্বামীর ভিতরে অ্যাট এ টাইমে এই 5টা কোয়ালিটি পাইতে পারেন না। সুবহানাল্লাহ, বলতে পারলাম যে কোয়ালিটি আমার নবীর ভিতরে ছিল। সুবহানাল্লাহ কোন? শুনবেন না সেই 5টা কোয়ালিটি কি? শুনবেন? এই যে এনাদের কি হয়েছে দেখেন তো, এই দুইজনের। বাবাজি ঘুমানো যাবে না, কষ্ট হচ্ছে না কি আপনাদের? একটু আল্লাহর নামে তাকবীর দিলে কি অসুবিধা হবে? জানতে একটা তাকবীর। গসাইল মাহফিল হচ্ছে, এর আসর ওই পার্শ্বে নেই। আমি পালাহার পর্যন্ত এই গ্রামের ওই প্রান্তে আসছি, তাও কোনো আওয়াজ নেই। ব্যাপার কি রে? যখন এই রাস্তায় ঢুকছি তখন আওয়াজ পাওয়া যায়। যাই হোক, আমরা যে অনেক লোক বসেছি, প্যান্ডেল যতটুকু হয়েছে, আর 20 জন লোক আসলে এখানে জায়গা দেওয়ার কোনো জায়গা নেই, ঠাঁই নেই, ঠিক কিনা গণ? আলহামদুলিল্লাহ, আমি যেখানে যেখানে যাই এটা আমার কোনো বৈশিষ্ট্য নয়। আল্লাহ পাক তার কোরআনের মর্যাদা রক্ষা করেন। ইভেন 18 তারিখে, গত মাসের 18 তারিখে বিশ্বকাপ ফুটবল হলো, কথা কন না কেন? আমি আদমদীঘির ঐতিহাসিক বিহিগ্রামে গেলাম। ওরা বলতেছে, হুজুর আজকে যে কি হয়, গোল তো একটা দেবে, কিন্তু আজকের মাহফিলেও কি গোল দেয় নাকি? লোকজনের খুব একটা আনাগোনা পাওয়া যাচ্ছে না, খালি ওই দিকেই দৌড়চ্ছে। শেষ পর্যন্ত যখন শুরু করলাম, আল্লাহ রহমতে যতটুকু অ্যারেঞ্জমেন্ট ভরে গেছে মানুষ, মানে হরতালও সফল, তাফসিরও সফল, বুঝেন নাই? বিশ্বকাপও সফল, তাফসিরও সফল। আমি যাদেরকে নিয়ে শুরু করলাম 11টা পর্যন্ত, ওরা দেখলো কি বিশ্বকাপ মাহফিল তো 12টা 12:30 মতো চলি, ওরাও এসে সব বসে গেল। আমি ওর করে আবার ধুয়ে মুছে সাফ করলাম। আল্লাহু আকবার। সুতরাং কোরআনের মর্যাদা যিনি রক্ষা করবেন তিনি কে? আরো জোরে বলেন। এর সম্মান কেউ ভুলণ্ঠিত করতে পারবে না। যারা এসেছে তারা সাইজ হয়ে গেছে সব, ঠিক কিনা গণ? সবাই মিলে আওয়াজ ধরেন, মহান আল্লাহর নামে, কোরআনের নামে, ইসলামের নামে তাকবীর হবে, স্লোগান হবে, তাতে আমাদের কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। পারবে নাকি? হাত তোলে, হাত তোলে, হাত তোলে, কারো হাত নিচে থাকবে না। ঠান্ডার একটা ভূমিকা আছে, এটা আপনি যত ঘুমসি মারে থাকবেন ও আপনার ঠেসা ধরবে। আর হাত তুলে দেখেন ওই শ্বশুর বাড়িতে বেড়াবার যাবে। লিল্লাহে তাকবীর, আরো জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের আস্তানা এই এলাকায় হবে না। আলহামদুলিল্লাহ। কোন ওই আর আছে? হাদিসের ভাষা পাত্তে পাত্তে দৌড় মারছে। আল্লাহু আকবার কোন। সুতরাং আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করলাম। আম্মা জান খাদিজা আমার রসুলের কয়টা গুণ বলেছেন? আমাদের বিবিরা আমাদের গুণ বলবে, 2-1 হয়তো বলতে পারে, কিন্তু অধিকাংশ নাট বল্টু ঢিলা আছে না নাই? এই জন্য বিবির কাছে গিয়া কেউ পৌট পাবে না।
বজলুর রশিদের ওয়াজ শুনেছেন তো? হ্যাঁ, সাদিয়ার বাপ আপনি ঘুম থেকে ওঠেন, সাদিয়ার বাপ আপনি গোসল করেন, আপনি ভাত খান, এই কে রে? গোটা দুনিয়ার মানুষ আমাকে হুজুর কয়, তুই কোস না কে? গোটা দুনিয়ার মানুষ তোমাকে চেনে না তাই হুজুর কয়। আমি তোমাকে চিনি, তুমি কাহাকে বলে, কত প্রকার ও কি কি, তোমাক হুজুর কর টাইম আমার নেই। কথাগুলো একের হাসা কথা, ওই সরাসরি কয় আর আমরা কই না। মামা কথা কন না কেন? ঠিক না বে ঠিক? সত্যি তাই। আমার রাসূল বিবিদের অধিকার আদায় করতেন, এজন্য বিবিরা তার গুণাবলী বর্ণনা করত। আর আমরা আমাদের বিবিদের অধিকার আদায় করতে জানি না, ঠিক কিনা? বিবির অধিকার কি? 4টা অধিকার। কয়টা? 1 নম্বর, ইজা তুইমতা আতইমহা, যখন তুমি খাবা তখন তারেও খাওয়াবা। আমরা যখন খাই, বিবি খাইছে কিনা কোনোদিন খবর নিছিলাম? তাই না? আগে আমি লোড করি, তারপরে যা আছে পরে সেটা তুই নেব। আছে না এরকম ব্যাপার স্যাপার? হাদিসের ভাষাও জানি না, অধিকারও আদায় করি না। আর যে সমস্ত খাওয়া দাওয়া, মুরগির ওই রান আর ওই বড় মাছের কাল্লা, এগুলো তো তাদের ভাগ্যে জোটে না। সব ঝোল টোল থাকে, এগুলো দিয়ে তারা ভাত খায়। আমাদের খবর নেওয়া উচিত। অধিকার আদায়ের জন্য এমন একটা বর্ণনা কোরআন শরীফে আসছে সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে। আজকে যদি আপনি বড় মাছের মাথা খান, পরের দিন যে পরের হাটে যে বাজার করবেন, এর এখান থেকে যা আসবে এইটার মাছের মাথা আপনার বিবিকে খাইতে হবে। আপনার বিবি হয়তো মাইন্ড করতেছে না, কিন্তু কিয়ামতে আল্লাহ ছাড়বে না। কারণ বিবির অধিকার দেওয়ার জন্য দায়িত্ব আপনাকে দিয়েছেন কে? ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রীর অধিকার সমান। কার কথা? তবে স্ত্রীকে, স্ত্রীর উপরে স্বামীকে 1 গুণ মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। কারণ আমার মায়ের জাতেরা তারা হলেন লোহার, কি বলে, সোনার ছুরি, আর আমরা পুরুষ, আমরা হলাম লোহার দা। বলেন তো, লোহার দা শক্ত না সোনার ছুরি শক্ত? কিন্তু মূল্য কোনটার বেশি? স্বর্ণের ছুরির মূল্য বেশি, কিন্তু কাম হবে বেশি কোনটার? লোহার দায়ের। এটা দিয়ে যা যা করতে পারবেন ওনাদের দিয়ে তা করা যাবে না, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা জোর করে তাদেরকে ওই সমস্ত জায়গায় দিচ্ছি। কথা কয় না? নারীর ক্ষমতায়নের নামে বাংলাদেশে যা হচ্ছে, এগুলো মেনে নেওয়ার মতো না। কি কথা? দেশের জন্য কাজ করছে, মুক্তিযোদ্ধা হয়েছে, ভালো কথা। মারা গেছে, জানাজার জন্য হাজার হাজার লোক এসে দাঁড়িয়ে আছে। ল্যাংটা মার্কা একটা ইউনো মহিলা, মাথার কাপড় নাই, গায়ে কাপড় নাই, হাজারো জনতার সামনে কুচকাওয়াজ করতেছে, তাকে গার্ড অব অনার দিচ্ছে। শরম আছে? তাও কে সে? ইউনো সাহেব কি ওই সাহেব না সাহেবা? বাংলাদেশে আমার বগুড়া জেলা খুঁজে দেখেন, অধিকাংশ ইউনো সব মহিলা মানুষ। বড় বড় হুজুররা পর্যন্ত যায় ওখানে বসে থেকে মিটিং করতেছে। কথাতে মন খারাপ করতেছেন নাকি? শরম ভরম নাই। অবশ্যই পুরুষ মানুষকে দিয়ে যা হবে, মহিলা দিয়ে তা হবে না। পুরুষের সেক্টর আলাদা, যিনি করেছেন তিনি কে? ওইটার ভিতরে শান্তি আছে না নাই? কথা বলতে হবে। শান্তি আছে না নাই? আল্লাহ যেভাবে আইন দিয়েছেন তার ভিতরেই শান্তি আছে, তাতে কোনো সন্দেহ নাই। আর আমাদের বিবিরাও এমন আছে, একটু ঠুনকা অজুহাতে দেখবেন স্বামীর সাথে আর কথা কয় না। আছে নাকি এরকম? স্বামী স্ত্রীর গন্ডগোল হয়েছে, কেউ কথা কয় না। ঘটনা শুনলাম, একজন আর একজনকে দেখে শরম করে,
তারপরে আবার অভিমান করে, কথাই কয় না। এখন স্বামী বেচারাও চিন্তা করছে যে দেখি তুরি পাওয়ার কত, না দেখে আমিও ছাড়বো না, আমিও কথা কম না, তাতে কি আছে দেখা যাক। এই শীতের সময় বাড়ির বাইরে আগুন জ্বালায়া সেখানে আঁচ পড়ছে, এরকম শীতের সময় পয় না অনেকে, কথা কয় না। এখন ওর স্ত্রী আবার ঘরের জানলা দিয়ে দেখতেছে আমার স্বামী ওখানে কি করতেছে, আঁচ পড়ছে। ইতিমধ্যে যে লঙ্গিতে আগুন ধরছে এটা স্বামী টেরি পায়নি, স্বামী কিন্তু দেখছে কে তো। এখন চিন্তা করলো, সাথে কথাই করছি না, কি কই এখন, আর যদি সব পুড়ে যায় তো ক্ষতি তো আমারই, যখন ঠিক কিনা। ওই এখন হেকমতের সাথে টেকনিক করতেছে আর বলতেছে আমি কারোর সাথে কথাও বলবো না, লঙ্গিত আগুন ধরে সব পুড়ে গেলেও কব না। ওই করতে পারে কি হলো রে, দেখে তো সত্যি আগুন ধরছে, সঙ্গে সঙ্গে সতর্ক হয়েছে। এরকম মহিলা আছে না নাই? এরা হলো কাউয়ার জাত। কষ্ট পাইলেন? প্রিয় উপস্থিতি, 2 নম্বর আপনার উপরে আপনার বিবির অধিকার হলো ওয়াইদা ইকতাসাইতা ফাকসুহা, যখন তুমি পোশাক পরবা তখন তোমার বিবিকেও পোশাক দিবা। তার মানে কি আপনি প্যান্ট শার্ট পরবেন, তারেও প্যান্ট শার্ট পরাবেন, স্ট্যান্ডার্ড মেনটেন হবে। কিন্তু আজকে এরকম উল্টা পাল্টা পোশাক আছে না নাই? এমনকি কিছুদিন আগে আমরা দেখলাম, আরে আমার নেটের ভিতরে আমি ধরে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, 2 জন, একজন ওই মেয়ে মানুষ আর একজন ছেলে, একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড, 2 জন রাস্তা দিয়ে যাচ্ছে। ওই বয়ফ্রেন্ড তার প্যান্টটা একেবারে গিরা ছাড়া টাকনুর নিচে দিয়ে দিয়েছে, আর গার্লফ্রেন্ড যেটা সেটা তার পায়জামা ওপর দিকে তুলেছে, ওটা আবার পায়জামাও না, ওর নাম হলো প্যালাজু। জোরকান কি জু? একেবারে টাকনুর উপর থেকে এরকম আধা তোবর, ঠিক না রে? আমি সোনাতলা থেকে মাহফিল করতে আসছি গভীর রাত্রে, আমার সাথে ছিল আলামিন সফর সঙ্গী। তো আমার গাড়ির সামনে আলোতে পড়ে গেছে একটা মহিলা। তা আমি বলছি, আলামিন এই রাত্রে পেটিকোট পরে মহিলা ঘুরতেছে কেন? করছে না হুজুর, এটা প্যালাজু। প্যালাজু মানে এরকম এখন মহিলাদের ফাটা পায়জামা হচ্ছে। জোরকার নাউজুবিল্লাহ, এমন পোশাক পরতেছে যেটা পুরুষের জন্য দরকার সেটা মহিলা পরতেছে, আর মহিলারটা পুরুষ পরতেছে। আজকে আমি কলোনি বাজারে দেখছি, আহারে এই কঠিন শীতের প্রকোপ, আমরা মাথায় টুপি দিয়েছি, তারপর মানকি ক্যাপ, তারপর আবার রুমাল, তারপর মাফলার, কয়টা হলো? আর ওর কি একটাও নেই। মিশা কথা বলছি ভাই, কি উল্টা পাল্টা কারবার চলতেছে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াহ, নবীজি বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে রাস্তাঘাটে এমন কিছু মহিলাদেরকে দেখা যাবে যারা উলঙ্গিনী পোশাক পরিহিতা, পোশাকও থাকবে তারপরে আবার উলঙ্গিনী কেমনে হবে? হুজুর বললেন এমন আঁটো পাতলা ফিনফিনা পোশাক পরবে যা দিয়ে তাদের স্পর্শকাতর অঙ্গগুলি পরিদৃষ্ট হবে। এই দৃশ্য দেখবা আর মনে করবা কিয়ামত তোমাদের নিকটে ধেয়ে আসতেছে। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য বলবো, পোশাক আপনি যেটা পরবেন সুন্নত তরিকায় পরবেন। আপনার বিবি মহিলা মানুষের যা যা পোশাক আছে সুন্নত তরিকায় আপনি সেটা দিবেন, 2 নম্বর হক। আর 3 নম্বর হক হলো, বলবো 3 নম্বর হক হলো ওয়ালা তাকবাহ, খবরদার তাকে তুমি বাপ মাও তুলে তার 14 গোষ্ঠীকে তুলে কখনো গাল দিবা না, কটু ভাষা ব্যবহার করবে না, অশ্লীল বাক্যালাপ চলবে না বিবির সাথে। আমাদের দেশে আছে না নাই? যেরকম আছে না নাই? এমন কোন ভাষা নাই বিবির সাথে আমরা ব্যবহার করি না, চলবে না। এমন কি একজন বিবি সব সহ্য করতে পারে, যদি তার বাপ মাও তুলে আপনি গাল দেন ও কখনো সহ্য করতে পারবে না।
কথা বলে না কেন? বিবিরা বাপ মায়ের প্রতি ভালোবাসা বেশি না কম? এই জন্য এইটা কখনো করা যাবে না, সংসার টিকবে না। আল্লাহ নবী বলেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চতুর্থ নম্বর তোমার যেটা গুণাবলী হবে স্ত্রীর সাথে যে অধিকার হবে সেটা হলো খবরদার তার মুখমণ্ডলে কোনোদিন তুমি আঘাত করবে না। কারণ এই মুখমণ্ডলের কোথাও যদি স্পট পড়ে যায় আঘাত হানো, আর যদি আহত হয় একদিন তো ওই আহত চেহারা তোমাকেই দেখা লাগবে, ঠিক কিনা? তাই বলে অন্য জায়গা মারিয়া একবারে ভাঙ্গে চুরে শ্বাস করে দিবেন, এটাও জায়েজ নেই। ওয়াজরিব গায়রা মুবাররাহ, হাদিসের ভাষা, কোরআনে কারীম সূরা আন-নিসার তাফসীরে এসেছে এমন পিটানি দিতে হবে যা একেবারে তার চামড়া ছিঁড়বে না, তার কখনো হাত পা ভেঙে যাবে না, তার শরীরের কোনো অঙ্গহানি হবে না। এরকম ভাবে আস্তে আস্তে মৃদু প্রহার, একটু সুটুম সেটিং। আল্লাহু আকবার, জোরে কর। এটা হলো ইসলাম। তাই বলে এটা আগেই না। এক নম্বর ফাইজু হুন্না, আগে ওয়াজ করতে হবে কোরআন হাদিস থেকে, সুবহানাল্লাহ কর। এরপরে ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি, বিছানা পৃথক হতে হবে। আর 3 নম্বরে গিয়ে তারপরে যদি না হয় একটু সুটুং সেটুং পিটন দিতে হবে। তবে পিটনের কথা বলা এখন খুব দুরূহ ব্যাপার, এটা বলা যাবে না। এটা আমি আপনাদেরকে ঢালাওভাবে অনুমতি দিতে পারি না, কারণ এমন অনেক দোষ আমাদের আছে যা আমাদের বিবিদের ভিতরে নাই। হয়তো বিচার করলে আমরাই দোষী বেশি হব, ঠিক কিনা বলেন? কেন এই কথাগুলো নিয়ে আসলাম? আম্মা জান খাদিজা আমার রাসূলের কয়টা গুণী বলি বর্ণনা করলেন? 5টা। 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি সব সময় আত্মীয়তার অধিকার আদায় করে থাকেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আর 2 নম্বর, তাহমিলুল কাল্লাম, আপনি মানুষের বোঝাগুলি বহন করে দেন। তুকরিউজ যায়ফা, আপনি সব সময় মেহমানদারি করেন। এরপরে তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদ মুহূর্তে হকের রাস্তায় যদি কেউ বিপদে মুসিবতে পড়ে আপনি তার পাশে গিয়া সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়ায় যান। আর 5ম, তাকসিবুল মাদুম, কোন অসহায় মানুষ, সহায় নাই, সম্পদ নাই, ছিন্নমূল মানুষ, দিনহীন মানুষ, এই মানুষকে আপনি আপনার কাছে টেনে নিয়ে আসেন আর তাকে সহায় সম্পদ দিয়ে দেন। এই 5টা কোয়ালিটি যার মধ্যে থাকে, আমি খাদিজা সে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ তাকে কখনো অপমানিত করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। জোরে বলুন ঘোষণাকার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are of sublime morals। হে নবী, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনাকে এমন একটা চরিত্রের উপরে আমি প্রতিষ্ঠিত করেছি যেটা মাপার যন্ত্র আর ফিতা গোটা পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এটা কার সার্টিফিকেট? জোরে বলেন। এই চরিত্রের নেতা কি বর্তমান পৃথিবীতে আছে? নন্দীগ্রাম উপজেলা আছে, বোধহয় আছে, ভাটগ্রাম ইউনিয়নে আছে, আপনাদের ওয়ার্ডে আছে, গোটা বিশ্বের কোথাও আছে? যদি থাকতো পৃথিবীর অবস্থা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেত, ঠিক না? ঠিক কন? এখনকার যে নেতাগুলি আছে এদের ভিতর আর বাহির দুইটা সম্পূর্ণ আলাদা। কথা কয় না? যা ভেতরে করে তা বাহিরে নাই, যা বাহিরে আছে তা ভেতরে নাই। আর আমার নবীর ভেতর এবং বাহির দুইটাই সম্পূর্ণ এক, অভিন্ন। সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন, জোরে বলেন। তিনি তার বিবিদেরকে বলেছেন, চাকর নৌকরদেরকে বলেছেন, বন্ধু বান্ধবদেরকে বলেছেন, তার সাথী সঙ্গী সাহাবায়ে আজমাইনদেরকে বলেছেন, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্য গোপনে ইনস অ্যান্ড আউটে তোমরা যা দেখো সব মানুষের কাছে খুলে খুলে বলে দাও। জোরে বলেন। সেই নবীজির চরিত্র আমরা কি মানতে রাজি আছি? আমাদের জীবনে আমরা ধারণ করতে রাজি আছি? সেই নবীর শানে একটা গান গাই, গাবো? কষ্ট হবে না তো? আমার সাথে ধরবেন?
ধরেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে, ঠিক কিনা? তখন তোমার স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীকে আর তার কোরআনকে ঠেকানোর জন্য মক্কার গভর্নমেন্ট আদা জল খেয়ে লেগেছিল, চতুর্মুখী সারাশি অভিযান পরিচালনা করেছিল, ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল, তারপরেও কোরআনে কারীমকে ঠেকানো গেছে, জোরে কোন গেছে। এমনকি মক্কাবাসী সাহাবীদের উপরে অকথ্য নির্যাতন পরিচালনা করলো। সুমাইয়া, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিয়েছে পর্যন্ত, ঠিক কিনা? একটু জোরে বলেন। আমার মা সুমাইয়াকে ধরে ফেলেছে আবু জাহেল। কে ধরেছে? আবু জাহেল। কোনো অপরাধ নাই, বনি মাখজুম গোত্রের তিনি দাসী ছিলেন। আল্লাহর নবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাও সারা, ঈমান আনাও সারা। কারণ যাদের নসিব ভালো, দাওয়াতি কাজ তার কাছে বেশি সময় নিয়েও যা লাগে না, একটা বার গেলেই সে কনভিন্স হয়ে যায়, ঠিক না বেঠিক বলেন? আবু জাহেলের কাছে একবার দুইবার না শতবার নবীজি গেছেন। আমার আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে বলছেন, নবী হে কোথায় যাবেন? বলে দিনের দাওয়াতি কাজ করতে যাব। ঠিক আছে, আমার একটা অনুরোধ থাকবে, সবার কাছে দাওয়াত দিবেন, আবু জেহেলের কাছে যেন দাওয়াত দিবেন না। কেন? বলে এই আবু জেহেল, আমি শুনেছি আপনাকে অকথ্য নির্যাতন চালায়, আপনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কুৎসা রটনা করে, রিউমার ছড়ায়, আপনাকে পাগল, কবি, গণক, জাদুঘর সহ বিভিন্ন উপাধি দিয়া লেস কাটা পর্যন্ত আপনাকে বানাইছে, নির্বংশ বানাইছে। নবী হে, সব জায়গায় যাবেন, আবু জেহেলের কাছে আপনি যাবেন না, এটা আমার অনুরোধ। আল্লাহর নবী বললেন, আমার কণ্ঠাতে যতদিন পর্যন্ত জান থাকবে তোমার এই কথার উল্টো কাজ আমি করতেই থাকবো। তুমি যেহেতু নিষেধ করেছো, আমি আবু জেহেলের কাছে সব সময় দিনের দাওয়াত দিতেই থাকবো। সুযোগ খুঁজতে থাকতেন। সেটা কি? একদিন মক্কায় ধুলি ঝড় হলো, ধুলি ঝড়, বালি ঝড়। মক্কায় যখন ঝড় ওঠে তখন কি হয়? বালি উঠতে থাকে। কথা বলতেছেন? কি উঠতে থাকে? বালি উঠতে থাকে। এই অবস্থায়
কোন মানুষ যখন রাস্তাঘাটে থাকে তার যে বিপদ মুহূর্ত আর কারো নাই, ঠিক কিনা? মক্কার নেতৃত্ব স্বীকার করে নিয়েছে যখন বালি ঝড় হবে তখন কোন মানুষ যদি আমাদের কাছে আশ্রয় প্রশ্রয় চায় আমরা তাকে সর্বশক্তি নিয়োগ করে আশ্রয় দিয়ে দিব। মারহাবা কোন। যেদিন বালি ঝড় হলো, ধুলি ঝড় হলো, আবু জেহেল তার বিবিকে বলল, বিবি রে, আজকে আমি তোমাকে সামনে রেখে শপথ করতেছি, এই বিপদ মুহূর্তে আমি যেহেতু মক্কার নেতা, আমার যদি কোনো কর্মী বাহিনী, আমার এলাকার কোনো নাগরিক যদি কষ্টে থাকে, বিপদে মুসিবতে থাকে, সে আমার কাছে যা চাইবে আমি এই বিপদ মুহূর্তে আমি সেটা দিয়েই তাকে সাহায্য করব। কে বলল? কাকে বলল? তার বিবির কাছে বলল। বিবি বলল, হ্যাঁ, তুমি যেহেতু নেতা, ইন্নাল কারিমা ইযা দুইয়া ইলা তুআনাতিন লা আজাবা, একজন নেতাকে যখন বিপদ মুহূর্তে স্মরণ করা হবে, বুখারীর হাদিস, তার দায়িত্ব হলো এটাতে সাড়া দেওয়া। কথা বলে না? আবু জেহেল বলল, যে আমার কাছে যা চাবে আমি সেটাই দেবো। আমার নবী, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই তার কাছে যেন সুবর্ণ সুযোগ মনে হলো। কি করতেছেন? কি আশ্রয় নেওয়ার জন্য? কি করবে কোন? তো সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে বলছে। তো স্ত্রীকে বলতেছে, এই তো কোন বিপদগ্রস্ত মানুষ আসছে, যা চাইবে তাই দেবো, আমি তোমাকে শপথ, তোমাকে সামনে রেখে শপথ করতেছি, লাত মানত উজ্জা হবলের শপথ করতেছি। তারা আল্লাহর শপথ করে না? আছে। এক পর্যায়ে আগায় যায়, স্ত্রী বলে, দেখো তোমার তো শত্রু আছে, কোন শত্রু তো আসতে পারে, আরে শত্রু যদি চায় তাও দেব। দরজা যেই খুলেছে আমার নবীর চেহারার সামনে প্রতিভাত হয়ে গেছে। এটা তো চেহারা নয়, আস্ত পূর্ণিমার চাঁদ। কি চেহারা! নসিব যদি কারো খারাপ না হয়, এই চেহারা দেখার সাথে সাথে ইসলাম গ্রহণের কোনো বিকল্প হয় না, ঠিক কিনা কোন? একবারে যে আমার নবী অনেক কিছু চাইবেন না, একটাই চাইবেন, আসলেম তাসলেম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা, এইটা শুধু বলবেন, ঠিক কিনা? এটা বলার সুযোগ দিল না আমার নবীকে দেখা সারা। এই বিপদ মুহূর্তে নবীর মুখের ওপরে ক্রাশ করে দরজা বন্ধ করে দেওয়াও সারা। কিতাবের ভিতরে লিখেছে আমার নবী সেই দিন এত কষ্ট পেয়েছিলেন। আহা, বিপদ মুহূর্ত, একটা প্রাণের শত্রু, জানের শত্রু যদি হয়, সেও যদি কোথাও গিয়া আশ্রয় প্রশ্রয় চায়, মানুষের ভিতরে একটা সফট না, একটা নরমিয়াত পর্দা পয়দা হয়ে দরজা খুলে দেয়। কিন্তু ইনি আমার সাথে সেইটাও করতে দিলেন না, দরজাটা আমার মুখের সামনে বন্ধ করে দিল। আল্লাহ, আমি কি তাকে দিনের দাওয়াত দিয়া আপনার রাস্তায় আনতে পারবো না? আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরো জোরে কন্না আল্লাহু আকবার। নবী, হ্যাঁ, আপনি যাকে চাচ্ছেন সে হেদায়েতের রাস্তায় আসুক, কিন্তু আমার কাছে যদি তার হেদায়েত লেখা না থাকে, হাজার চেষ্টা করলেও, জানটা চলে গেলেও তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ও মুসলমান, এক পর্যায়ে তারা নির্যাতনের পথ এবং পন্থা বেছে নিল। আমার মা সুমাইয়াকে ধরে নিয়ে এসে মক্কার মেইন পয়েন্টে খুঁটির সাথে বেঁধে ফেলেছে। ওদিকে স্বামীকে বেঁধেছে, এদিকে সন্তানকে বেঁধেছে, কারণ পুরো পরিবার তখন ঈমান এনেছেন কার উপরে? চতুর্দিকে শহরত করেছে। নবমুসলিমদের উপরে আজকে নির্যাতন হবে। যারা দেখতে চাও তাড়াতাড়ি এসে যাও। অনেকে চলে আসলো পঙ্গপালের মতো ছুটে চতুর্দিকে। আল্লাহর নবী, রহমতের নবী, করুণার ছবি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী চোখের পানি দিয়া তার বুক ভাসায় ফেলছেন আর বলছেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসার পরিবার, তোমাদের উপরে কি নির্যাতন হচ্ছে আমি নবীজি সেটা দেখতেছি,
কিন্তু আমার করার কিচ্ছু নাই, যেহেতু আমার হাতে ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো আবু জেহেল আর তার সঙ্গপাঙ্গদেরকে এক একজনকে থাপ্পড় মারতাম, ওখান থেকে বিদায় করে দিয়া আমি তোমাদেরকে ওখান থেকে উদ্ধার করে ফুলের মালা পরায় দিয়া রাজ সিংহাসনে বসাই দিতাম। তাহলে বোঝা যায় ক্ষমতার দরকার। ক্ষমতা ছাড়া একটা পিঁপড়াও তার পাশে থাকে না, কথা কয় না। এর আগের সরকার যারা ছিল, এখন তার কোনো বেল আছে? কথা কন না, কে খালি ফাল পাড়তেছে, কোনো কাম নেই, ঠিক না? আর লেসের লেস খেসের খ্যাস, নেতার কোনো সিরিয়াল নম্বর নেই, তার পিছনে খালি ভিন ভিন করে মানুষ ঘুরতেছে, কথা কয় না। অবশ্যই এলাকায় এরকম কিছুটাই। দাওয়াত দেশে নেতা 2 জন, উনি আর ওনার সহকর্মী, আর পিছনে আসছে 50 জন। বাড়িওয়ালা এই না দেখে দরজা বন্ধ করে পালিয়ে চলে গেছে। এরকম অবস্থা আছে না নাই? কিন্তু নেতৃত্ব যদি ইসলামের হয়, দেখতে পাবেন সেখানে তাদের পিছনে কোনো সহকর্মী থাকবে না। হযরত ওমরের ছিল কি? একাই হেঁটেছেন রাতের বেলা। জেরুজালেম থেকে লোকেরা এসে এই দৃশ্য দেখে চিন্তা করেছে, অর্ধ পৃথিবী যার কর্তৃত্বে, সেই লোক আজকে ধুলার ভেতরে শুয়ে আছে রে। সূর্যের আলোতে পুরোটা মাথা ঘেমে গেছে, কপাল ঘেমে গেছে, শরীর ঘেমে গেছে, সেই ঘামটা মাটিতে পড়ে বালুর ভিতরে পড়ে বালি ভিজে গেছে। আল্লাহু আকবার দিবেন না? আর জোরে বলবেন না আল্লাহু আকবার? কি নেতা গভীর রাত্রিতে রাস্তা দিয়ে অবজার্ভ করতেছেন কার কি দশা। নজর করে দেখেন একজন লোক একবার ভেতরে ঢোকে আবার বাড়ায়, একবার ভেতরে ঢোকে আবার বাড়ায়। হযরত ওমর মনে করছেন হয়তো সে চোর কিংবা ডাকাত, আজকে এটাকে ধরবো আর জাত মতো তরবারি দিয়ে সাইজ করব। এক পা দুপা করে সামনে অগ্রসরমান হয়েছেন। সঙ্গে সঙ্গে উনি বাড়ির ভিতর থেকে বের হয়ে আসছেন, অন্ধকারের ভিতরে দৌড়ে গিয়ে তার হাতটা খপ করে ধরছে ওমর। ওমরের ধরা না, ওটা আজরাইলের ধরা, কথা কয় না। শয়তানকে একবার ওমর ধরছিল, ইবলিসকে একবার শয়তান কি বলে, মুসা আলাইহিস সালাম একবার কি বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ধরেছিলেন, নিয়ে এসে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে ফেলতেছে। কাকে ধরছে? কে? ওমর। শয়তান বলতেছে, স্যার আজকে ছেড়ে দেন, ছেড়ে দেবো, তোর আগে অঙ্গীকার কর, যে রাস্তায় আপনি হাঁটবেন 40 দিন ওই রাস্তায় আমি স্বপ্ন দেখবো না। মারহাবা বলেন। সেই ওমর ধরছে যুবক এরকম করে, বলতেছে, এই তুমি চোর না ডাকাত, এত রাত্রিতে একবার যাও আর ভেতরে আসো, আবার যাও, এরকম ভেতরে যাও বাইরে আসো, বিষয়টা কি তোমার? কে তুমি? সে বলছে, খবরদার আপনি আমাকে চোর বলবেন না, ডাকাতও বলবেন না। আমি এই পৃথিবীর ভিতরে এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বিপদগ্রস্ত মানুষ আমি। যে বলছে আমি বিপদগ্রস্ত, সঙ্গে সঙ্গে ওমর হিমশীতল হয়ে গেছেন, কানটা খাড়া করেছেন। কি তোমার বিপদ? এই তো অন্ধকার, তো এরকম পৌরসভার লাইটিং ব্যবস্থা তখন ছিল কি? অন্ধকার। হযরত ওমর বলছেন, এই যুবক কি তোমার বিপদ? বলছে, আমার বিবি 10 মাসের গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কঠিন বেদনা। ফার্স্ট এইডের কাজ করার জন্য, ধাত্রীর কাজ করার জন্য কোনো নার্স, কোনো সেবিকা আমি খুঁজে পাই নাই। আমার কঠিন বিপদ, আমি পুরুষ মানুষ, আমি তো এগুলো করতে পারি না। যখন বিবির প্রসব বেদনা বেশি হয়ে যায়, আমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে থাকি, একজন ধাত্রী পাওয়া যায় কিনা। এ অবস্থা শোনার সাথে সাথে হযরত ওমর এই যুবককে বললেন, তুমি একটু দেরি করো, আমি কিছু করতে পারি কিনা। এক দৌড়ে বাড়িতে গিয়া আব্দুল্লাহ ইবনে ওমরের মাকে বলতেছেন, এ আব্দুল্লাহ বিন ওমরের মা, এতটুকুন দেরি করো না, বেহেশত বিক্রয় চলতেছে, কিনতে চাইলে আমার পেছনে পেছনে হাঁটতে থাকো। হযরত ওমর তার স্ত্রীকে নিয়ে এসে ওই বাড়ির ভিতরে ঢুকায় দিলেন, আর পুরুষটাকে তার সাথে রাখলেন। ওনার স্ত্রী বাইরে ভেতরে ঢুকলেন। কিছুক্ষণ পরে সে বলতেছেন, আমিরুল মুমিনিন,
খলিফাতুল মুসলিমিন। ওই লোকটাকে সংবাদ দেন আল্লাহ পাক অনায়াসে তার স্ত্রীর গর্ভ থেকে এই মুহূর্তে একটা পুত্র সন্তান দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা ওমার এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমার এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমার এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ করতে আহ্বান, একটা ওমার এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমার এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসার পরিবার, তোমাদের নির্যাতন আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি করতে পারছি না কিছু, একটু ধীরাও, একটু সবর করো, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুত জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন। এইবার আবু জাহেল সুমাইয়ার কাছে গিয়েছে, যে প্রস্তাব দিয়েছে আতিঈনি ওয়াকফুরি বিমুহাম্মদ, তুমি আমাকে মেনে নাও, নবী মুহাম্মদকে তুমি ছেড়ে দাও। কাকে মেনে নাও? আবু জাহেল বলতেছে আমাকে মেনে নাও আর মুহাম্মদকে ছেড়ে দাও, আমাকে নেতা মানো আর মুহাম্মদকে তুমি বাদ দাও, ছেড়ে দাও, অস্বীকার করো। করবে নাকি? জোরে বলেন। করবে না। উনি সরাসরি জবাব দিলেন, লা আতিউকা, আমি তোমাকে মানব না, ওয়ালা আকফুরু বিমুহাম্মদ, মুহাম্মদকে অস্বীকার করব না। মারহাবা বলবেন না? একটা মেম্বার যদি কোনো সিদ্ধান্ত দেয়, সঙ্গে সঙ্গে যদি ডিফার করে, কেউ অপোজ করে, অস্বীকার করে, তার উপরে মার হয় না? হয় না? আর ও তো মক্কার গভর্নমেন্ট, একেবারে বড় লিডার, তার চোখের সামনে, মুখের সামনে একটা দুর্বলা মহিলা, তার বর্ণনায় এসেছে কাবিয়াতান ফির রূহ ওয়া দাঈফাতান ফিল জিসমে, শরীরের দিক থেকে তার চেহারাটা ছিল খুব পাতলা ফিনফিনা, আর রুহুটা ছিল, ঈমানটা ছিল পাহাড়ের মতো অটল অবিচল। আসল কোনটা? শক্তি কোনটার বেশি? জোরে বলেন। এই যে আমার যে মসজিদ, তার পাশে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, দেখছেন আপনারা? 12 তলা ভবন। আমি দেখলাম একটা পাতলা ফিনফিনা ছেলে ওই 12 তলার উপর থেকে ঝুলতেছে আর রঙের কাম করতেছে। দেখে আমারই ভয় লাগছে। আরো 20 তলা 25 তলা এগুলো তো করে না। চিন্তা করলাম এর শরীরের শক্তি তো তেমন নাই, পাতলা ফিনফিনা ছেলে, এটা কিসের জন্য করতেছে? নিঃসন্দেহে তার বুকের বল আছে। কথা কয় না? আর একটা লোক, এই যে আমাদের ফেরোজা আতিকের মতো এইরকম ইয়া বড় দেহ। আপনাদের গ্রাম ফেরোজা আতিক আছে না? ওই যে দুইটা ছিল, দুইজন মনে হয় আপন ভাই, খালি পাতালের দিকে যাচ্ছে। আল্লাহু আকবার কোন? এর থেকেও মোটা, 2 তলার উপর থেকে নিচের দিকে তাকাছে, ঘুরমা লেগে পড়ে শেষ। তাহলে বুঝতে হবে, দেহ মোটা হলেই সাহস হয় না, অন্তরের সাহস হলো বড় সাহস। কথা বলতে হবে, ঠিক কিনা? সুমাইয়া দাঈফাতান ফিল জিসমে কাবিয়াতান ফির রূহি ওয়াল ঈমান। সুবহানাল্লাহ কোন? আবু জাহেলের সামনে বলেছে, লা উতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মদ, আমি তোমাকে মানব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ব না। মারহাবা দিবেন না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি একটা পয়েন্টে যাচ্ছি, খেয়াল করেন ভাইরা আমার। এইবার আবু জাহেল বলল, এই জল্লাদেরা, ও তো এখন বোরখা পরা আছে, হেজাব পরা আছে, মুখটাও ঢাকা আছে, আর আমাদের মেয়েরা এখন দেখা যায় বোরখা পরে কিন্তু মাথায় কাপড়ই দেয় না। কথা কয় না? আবার যে বোরকা পরছে সিপা মার্কা বোরকা, কমরটা কত ওসার দেখা যায়। কথা কয় না?
আবার যে বোরকা পরে কারুকার্য সম্পন্ন বোরকা, অথচ বোরকার উদ্দেশ্য হলো ভেতরে যে সমস্ত সৌন্দর্য আছে ওগুলো সব ঢেকে রাখবে বোরকা। ঠিক না বে ঠিক বলেন? মানে সম্পূর্ণ উল্টা পাল্টা কাজ। আমার জমিনে ইসলামের সাথে সাংঘর্ষিক যত কাজ আছে সব কাজ বাংলাদেশে চলে কিনা? আর তবলিগ জামাত পীর মাশায়েখের বড় বড় মজলিস, সেখানে আমরা খালি বলতেছি আল্লাহ জান্নাত দাও। আল্লাহ করছে আশেক আশেক দেব দেব। আল্লাহর নবী বা ডাইরেক্ট বলেছেন, এই কানের ভিতরে ভালো করে ঢুকে নেন, জমিনের ভিতর থেকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধগুলি যদি বন্ধ হয়ে যায়, এ তবলিগের বড় ইস্তেমাল লোকেরা, বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির 10 বছর 50 বছর যিনি মুফাসসিরগিরি করেছেন, 1000 লোক তার হাতে মুসলমান হয়েছে। আজ 12 বছর ধরে জেলখানার ভিতরে এই কঠিন শীতের প্রকোপকে উপেক্ষা করে সে অবস্থান করছে। অজুর পানিটা একটু গরম হবে সেই সুযোগটা পর্যন্ত যার নাই, তার পক্ষে একটা কথাও তুমি বলো না। যত হাজার হাজার লক্ষ লক্ষ লোক তুমি জমায়েত হও না কেন, ওয়ালা ইউস্তাজাবা লাহুম ইয়াদউ আখিয়ারুকুম, তোমাদের মধ্যে যারা ভালো লোক তারা এরকম দোয়া করবে, ওয়ালা ইউস্তাজাবা লাহুম, তাদের দোয়া আসমানের উপরে উঠবে না। বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? পীর মাশায়েখরা বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু একটা কথা প্রশ্ন থেকে গেল, ওনারা যদি, ওই আলেম ওলামারা যদি তোমাদের জাতে ভাই হয়ে থাকে, যদি তারাও মুসলমান তোমরাও যদি মুসলমান হয়ে থাকো, কেন তাদের পক্ষে একটা দোয়া করো না? কেন তাদের পক্ষে একটা ইশারা ইঙ্গিতে কথাও বলো না? ডাইরেক্ট না বললেও অন্তত ইশারায় বললেও তো কাম হয়ে যায়। কথা কম ঠিক কিনা? আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি, তবলিগ জামাত পীর মাশায়েখ ইসলামী আন্দোলন চরমোনাই সবগুলি মিলে একটা ভাবে যদি দাবি জানাতে পারি, আগামী 1 সপ্তাহের ভিতরে আল্লাহর ওলি আবার ফিরে আসবে মঞ্চে। জোরে বলুন কথা ঠিক কিনা? চান কিনা দুহাত তুলে আল্লাহকে দেখান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আমিন। আমি গভর্নমেন্টকে দোষ দেব না, কারণ গভর্নমেন্ট রায় দেবে তো সেদিকে, যখন দেশের জনগণ ওই দিকে হবে। সব আলেমরা যদি একদিকে হয়, আমি অবশ্যই আবারও বলছি উনি বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আলেমদের একটা গ্রুপ বলতেছে দরকার নাই, ও তো আলেমই না। কথা কয় না, তো আলেমই না, ও জঙ্গিবাদের লোক। আপনারা বলেন, ওই যে কুড়াল বাঁশ কাটে আর মাস কয়, আহারে কুড়াল ভাই কাটিস না। কুড়াল কি কয়? আমার দোষ নাই, তোর যাতে ভাই আমার পাশার মধ্যে আছে। এ কথা কি সত্যি না মিথ্যা? বাস্তব না বাস্তব? বিশ্বাস করেন। সব আলেমদেরকে আমি উদাত্ত আহ্বান রাখছি, আসুন ইসলামের পথে, ইসলামের প্রশ্নে সবাই একমত, এক পথে আমরা থাকি। ওই 3.5 হাত কবরের মধ্যে সবাই যাব, ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখো করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ।
আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হোভা? বলি আমিন, আরো জোরে বলি আমিন। সুমাইয়ার বুরখাটাবি এই মুহূর্তে তার শরীরে দেখতে চাই না। জল্লাদ তাড়াতাড়ি টেনে হেসড়ে খোলো। আমার মায়ের বোরখাটা খুলে ফেলা হলো। শরীরে শুধু সালোয়ার কামিজ আছে অথবা শাড়ি আছে, লম্বা জামা আছে। আবু জেহেল আবার প্রস্তাব দিয়েছে, যদি আমাকে মানো, মুহাম্মাদের নেতৃত্ব যদি অস্বীকার করো, তোমাকে অনেক উচ্চ আসন দেব, তোমার পুরা পরিবারকে আমি আমার বাদশাহী পরিবেশে লালন পালন করব। একটু জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না? সুমাইয়া আবার তেজস্বী কণ্ঠে বললেন, লা উতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মাদ আবাদান আবাদা, কোনদিনও নয় তোমাকে মানব না, আমার নবীকে আমি কখনো অস্বীকার করব না। বলেন তো নবীকে মানার জন্য দায়িত্ব দিয়েছেন কে? আরো জোরে কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়া ইসলামের বিপক্ষে। এরকম নেতৃত্ব এখনো আছে না? নাই? চলে যাচ্ছেন নাকি? বসেন। এরকম নেতৃত্ব কি এখনো আছে না নাই বলেন? ওদেরকে মানা যাবে না, নেতৃত্ব মানতে হবে, ইসলামের নেতৃত্ব। জোরে কর সুবহানাল্লাহ। বাইরামান এইবার সুমাইয়া বললেন, আমি কখনো তোমাকে মানব না, আমার নবীকে কখনো অস্বীকার করব না। এই কথা বলাও সারা আবু জেহেল বলল, আর দেরি করো না, তাড়াতাড়ি করে তার শরীর থেকে সালোয়ার কামিজ খুলে ফেলো। হাজারো জনতা সামনে দাঁড়ায় আছে, ওদিকে স্বামী এদিকে সন্তান। যখন তার মায়ের আর তার স্ত্রীর, ওদিক থেকে স্বামীর স্ত্রীর, দিক থেকে সন্তানের মায়ের, যখন এই হিজাবটা খোলার পরে সালোয়ার কামিজ যখন খোলা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে ওনারা দুইজন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। কারণ শালীন মহিলা জীবনে কোনোদিন তার চেহারা কেউ দেখতে পায় নাই। দুইটা হাত দিয়া চোখ এভাবে চেপে ধরেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ মেহেরবানি করে আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি পাঠান এবং সাহায্যকারী পাঠায় দেন। রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরয়াতি ظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীম সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াতের ভিতরে বলেন, এই পৃথিবীতে বনি আদম, আবাল বৃদ্ধ বনিতা, নারী শিশু দুর্বল, তারা সবাই মিলে মাজলুম অবস্থায় সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় আছে। তারা ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ গো এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নাও, তোমার পক্ষ থেকে একজন ওলি আমাদের জন্য নিযুক্ত করো, সাহায্যকারী পাঠায় দাও। একটু জোরে বলবেন না কি আল্লাহুম্মা আমিন। বাইরে আমার সুমাইয়া এইবার আমার আল্লাহর কাছে ওই আসিয়ার সুরে দোয়া করতেছেন। কার সুরে? আসিয়ার সুরে দোয়া করতেছেন, আল্লাহ আমি তো আর দুনিয়ায় থাকতে চাই না, আমাকে আপনার কাছে নিয়ে চলেন আর আপনার পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায় দেন। জোরে বলেন, এই দোয়া কবুল করছেন কে? আরো জোরে বলেন, কে কবুল করছেন? ও মুসলমান,
এই পৃথিবীতে একজন মানুষ যদি ঈমানের পথে থাকতে গিয়া বিপদে মুসিবতে থাকেন, কখনো বুঝবেন না আল্লাহ তাকে পছন্দ করে না, এইটা কখনো বুঝবেন না। বুঝতে হবে দুনিয়ার জীবনে কষ্টের বিনিময়ে ওই আখিরাতের বিশাল মর্যাদা আল্লাহ তারে দান করতেছে। ঠিক না বেটি? বাস্তব উদাহরণ দিই। আমাদের এলাকায় এক সময় যাত্রা আসতো না, কথা কয় না, এখনো আসে না কি বিভিন্ন জায়গায়, এই এলাকায় নেই, কিছু কিছু এলাকায় আছে। তখন যাত্রা আসছে, একজন ছেলে সারা জীবন নামাজ কালাম পড়ে না, আজান হয় মসজিদের এদিকে, ওই যায় এদিকে, এরকম এখন আছে না নাই? হ্যাঁ আছে। তো এখন এই মুহূর্তে এই ছেলেটা যাত্রার দিকে চলে যাচ্ছে, আর এই পাশে আর একটা বাড়ি, তার নাম হলো আব্দুল করিম, কি নাম, সে যাবে মসজিদে এশার নামাজ পড়তে। আষাঢ় মাসের দিন ছিল, এশার নামাজ পড়ে যখনই মসজিদ থেকে বের হয়েছে, দেখে যে বৃষ্টি হয়ে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, কর্দমাক্ত। যেই না পা দিয়েছে বুঝছেন, খালি সড়ক, বুঝতে পারেননি, পিছলা পড়ে ড্রেনের মধ্যে পাও গিয়ে পাওটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। একা তো আর উঠে পারে না, দুইজন লোকের কান্দে ভর করে বাড়িতে গেছে, রাতের বেলা আর কোথাও যায়নি, তেল টেল মালিশ করতেছে, আর এরম এরম করতেছে। রাত 2টার সময় বল্টু মিয়া যাত্রা দেখাচ্ছে, কে যাত্রা দেখে আসে, আর বউ করছে, কে লালাই, কে হে সালেহা, কে লালাই রে? কোচা আব্দুল করিম সাহেব এশার নামাজ পড়ে গেছিল, নামাজ পড়ে বের হয়ে রাস্তার মধ্যে পড়ে গেছে, পিছলে, বৃষ্টি হয়ে রাস্তায় পিছলে হয়েছে, পড়ে গিয়া পাও ভাঙছে। দেখছে কোনই বারে যাত্রা দেখতে যাই, কথা বুঝতে পারছেন? ও কোনই যাত্রা দেখতে যাই রে, ওই নামাজ পড়ে কি ক্ষতিটা হয়ে গেল দেখতো। সালেহা করছে আর ববি করছে, খবরদার নাউজুবিল্লাহ, কি করলো তুমি? এটা ভালো কাজে গেছে আর তুমি তাকে এরকম কথা বলতেছো, কে রে ভালো কাজ হলো আর পা ভাঙলো কে রে? আর ভোগ করছে, আর পা ভাঙলো কে? সালেহা, তুই যে আমাকে বারবার মসজিদ যাওয়ার কোষ, দেখতো যাত্রা দেখতে যে আমার পা শক্ত, তুমি নামাজ পড়ে তার পা ভাঙছে। কথা বোঝা বোঝেননি? আর সাইজ দেখে মনে হয় হক পথে আছে, ঠিক কিনা? আপনারা বলেন এই দুইজনের মধ্যে কে হক পথে আছে? ওর যে পাও শক্ত হলো, আর হোয়াট ইজ দ্য কজ? কোন কারণ? কারণ আছে না নাই? কোথায় আছে সে কথা? কোরআনে আছে। একটু বলবো, শুনতে হবে কান মন দিয়ে, তাহলে এগুলো শুনলে বুঝলে সান্ত্বনা পাবেন, না হলে দিনের রাস্তায় থাকতে পারবেন না। চতুর্মুখী সারাশি অভিযান হবে, আপনি মিসগাইড হয়ে এখান থেকে ভেঙে যাবেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমরা যারা খাঁটি ঈমানদার হবা, আমি তোমাদেরকে 4টা বিষয়ে পরীক্ষা করব। ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দারিদ্র দিয়ে পরীক্ষা করব, জানমালের ক্ষতি দিয়া পরীক্ষা করব, ফল এবং ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা করব। দিনের রাস্তায় চলতে গেলে জেল জুলুম জরিমানা মামলা হামলা ফাঁসির কাষ্ট আবার কাম করা লাগবে। কোথাও পাও ভাঙবে, কোথাও হাত ভাঙবে, কোথাও চামড়া উঠবে, কোথাও দাঁত যাবে। কথা কনকার কথা? আল্লাহ পাক বলেন এখানে তারাই বাস করবে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরে থাকতে পারবে আমি আল্লাহ তাদেরকে শুভ সংবাদ আমার জান্নাতের জন্য দিয়ে দিব। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই
যারা দিনের রাস্তায় নাই, তাদের শরীর যদি নাদুস নুদুস হয়, চেয়ার যদি উঁচুতে হয়, গাড়ি বাড়ি যদি নারী হয়, রঙিন স্বপ্নের মধ্যে বিভোর থাকে, কোনো সমস্যা যদি না থাকে, খবরদার বলবা না আমি হক পথে আছি। তুমি বাতিলের বাচ্চা বাতিল। নামাজ পড়তে যিনি গেলেন উনি অবশ্যই হক পথে আছেন। নামাজ পড়তে গেলে পা ভাঙবে না, শুধু জীবনটাও চলে যাবে, তারপরেও বলবো উনি হকের লোক আর তুমি বাতিলের বাচ্চা বাতিল। ঠিক না বে ঠিক? আর একটা কথা শোনেন, সূরা আত-তাওবা 55 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াত, দুই জায়গাতে একটা আয়াত এরকম ভাবে এদিক সেদিক করে আল্লাহ সেটিং দিয়েছেন। আয়াতটা কি পড়বো? কষ্ট হচ্ছে নাকি আপনার? তেলাওয়াত শেষ হলে জোরে আল্লাহু আকবার দিবেন, পারবেন না? সবাই দিবেন, তাছাড়া কিন্তু শয়তান এসে এখানে বাসা বাঁধতে পারে। কষ্ট হচ্ছে? দিব, টান দিব আয়াতে। ফালা তু'জিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিউ'আযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই পৃথিবীতে কিছু মানুষের উচ্চ আসন থাকবে, ক্ষমতার চেয়ার থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, রঙিন স্বপ্ন থাকবে, অনেক মোটা দেহ থাকবে, খাবার চাকর নৌকর দিয়া সব কিছু সাজানো থাকবে। আর আমার যারা ইমানদার বান্দা, আপনি সুদ্ধা, এক সন্ধ্যা খাবার পেটে যাবে আর দুই সন্ধ্যা যাবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এতে আপনি কখনো মন খারাপ করবেন না, আশ্চর্যান্বিত আপনি কখনো হবেন না। আমি ওদেরকে এটা এই জন্য দিয়েছি, দুনিয়ার জীবনে যাতে তাদের আযাব হয়, কষ্ট হয়, সেই জন্যে। আর এমন অবস্থা হবে কোন ফাঁকে তাদের ওই জীবনটা কাফের অবস্থায় বের হয়ে চলে যাবে, ওরা টেরও পাবে না। দুনিয়াটা শেষ হয়ে গেল, আখিরাতেও তাদের জন্য জাহান্নাম হয়ে গেল। ঘোষণা কার? জোরে বলুন, ঘোষণা কার? একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। এই দুনিয়ায় যার টাকা পয়সা বেশি তার চিন্তা কম। সারাদিনে 10 লাখ টাকার ব্যবসা করছে, কয় লাখ? আতাল থেকে গোসল এসে পারে না, কথা কয়টা? সাত মাথা থেকে সূত্রপুর আসতে পারে না। পিছনে 10 জন দোকানের কর্মচারী আছে, তাও যদি একটু সন্ত্রাসী ছেলেগুলো আনাগোনা কয়, ওসি স্যারক ফোন দেখে, স্যার পুলিশ পাঠান, কথা কয় না। বাড়ির ভিতরে ঢুকাই দিছে, রাত 2টার সময়, 3টার সময়, 4টার সময় খালি চমকা ঘুম, কথা কয় না। কারণ এত টাকা বাড়ির তো ঠিক হলো না, কোন সময় খালাতো ভাইয়েরা আসা দেবে আর কখন যে একটা গুলি করবে আমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। কি হলো বলেন তো? তাহলে যার টাকা পয়সা বেশি তার চিন্তা কম। একা হাঁটতে পারে? পারে। 2 নম্বর, যার চেয়ার উঁচু, তার মানে যার ক্ষমতা বেশি, যে বড় নেতা, তার চিন্তা কম না বেশি, ভয় কম না বেশি? দেখেন না, যত বড় নেতা তার পিছনে বহর তত বড়। কি জন্যে? রাত 2টা 3টার সময় বাড়িতে পৌঁছে দিয়ে আসছে, নিশ্চিদ্র নিরাপত্তা চতুর্দিকে, তাও ঘুম হয় না। 10টা ঘুমের ট্যাবলেট খাইছে, কাম হয় না। চিন্তা হলো আমার এন্ট্রি গ্রুপ আছে, কোন ফাঁকে আমার উপর আক্রমণ করে বসবে, আমার সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা কন? তাহলে এগুলো পাওয়ার কারণে চিন্তাদার বাড়লো না কমলো? আর রিক্সা চালক ওর স্ত্রী ডাল চালের একটা বাংলা খিচড়ি বানাই দিছে, রাতের বেলায় দরজা জানলা খোলা আছে না লাগানো আছে ওগুলো চিন্তাই নাই, ওটা খাইছে। আর ইটের মতো শক্ত বালিশের উপরে কাল্লা দিতে দেরি হচ্ছে, ঘুম আসতে দেরি হয়নি। ওর নাকের সাউন্ডে রেলগাড়ির সাউন্ড পর্যন্ত ফেল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাহলে বোঝা গেল এই দুনিয়াতে ওই সব নিয়ে মানুষের শান্তি হয় না, শান্তি হয় যারা আল্লাহর গোলাম হতে পারে তাদের।
কষ্ট পাচ্ছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ একেবারে আলটিমেটামটা ছিন্ন করে দিয়ে বলছে, খবরদার আর আমার সামনে আসতে পারবো না। আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, মুহাম্মদকে আমি ছাড়বো না, তোমাকে আমি কখনো মানবো না, মানবো না, মানবো না। মারহাবা কও। তার শরীর থেকে কিতাব লিখছে, তার শরীরে একটা সুতা পরিমাণ আর কাপড় নেই। স্বামী কান্দে, সন্তান কান্দে, চতুর্দিকে মুসলমানরা কান্দে, আর ওই বেদিনরা, কাফের মুশরিকরা তারা অট্ট হাসিতে ফেটে পড়ে। আমার মা নিজের লজ্জাস্থান যখন এরকম করে বের হয়ে যায়, এই মুহূর্তে তিনি দুনিয়ায় আছেন কি নাই এটা কখনো তিনি টের পান না। কারণ শালীন ঘরের মহিলা, পর্দানসীন মহিলা জীবনে কোনোদিন তার চেহারা পর্যন্ত মানুষকে দেখাতে চান না। জীবন চলে যাবে, কোনো পরপুরুষের সামনে তার চরিত্রে কখনো হাত দেবেন না। ও মুসলমান, এরকম মহিলা এখনো আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল মারআতু সালিহাতু খায়রু মাতা'id দুনিয়া। এই পৃথিবীর যত সম্পদ আছে, এই সম্পদের ভিতরে একজন পতিপরায়ণা সালেহা নেককারী মহিলা শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন না আল্লাহু আকবার। বাইরে আমার মা সুমাইয়া একেবারে উলঙ্গ। এই অবস্থায় আমার আল্লাহ বলেন, সুমাইয়া তোমার ইমানটা বড় দামের ইমান হয়ে গেছে, তুমি টেনশন করো না, টেনশন করো না। এইবার আমি অল্প সময়ের ভিতরে তোমাকে জমিন থেকে বিদায় করে নিয়ে আমার জান্নাতের সুধা পান করায়া জান্নাতের ভিতরে আমি তোমার আসন সংরক্ষিত করে রেখে দিয়েছি। এই মুহূর্তে আবু জেহেল এক পা দু পা করে একটা অস্ত্র চোখা করে নিয়াম আমার মায়ের লজ্জাস্থানের ভিতরে এদিক থেকে ঢুকায় দিয়েছে, ওদিক থেকে বের হয়ে গিয়েছে। আমার মা কোরআন তেলাওয়াত, আল্লাহর কালেমা পড়তে পড়তে ওই শাহাদাতের সুধা পান করে মহান আল্লাহর জান্নাতে চলে গেছে। একটু জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাহসাবান্না الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় যাদেরকে শাহাদাত বরণ করে দেওয়া হয় তাদেরকে তোমরা কখনো বিরুদ্ধ ধারণা করবে না। ওরা জিন্দা আছে দুনিয়াতে, তোমরা এই সমস্ত ফরমালিন যুক্ত পচা পচা খাবার খাইতেছো বেঁচে থেকে। ওরা মারা গেছে জন্য কিছুই পায় না তা মনে করবে না। আমার জান্নাতি বাবুর্চিখানায় তাদের জন্য নিত্য নতুন স্বাস্থ্যকর খাবার তাদের জন্য আমি তোমাদের মতোই পরিবেশন করতেছি। আমরা মরবো কিনা? কবে মরবো জানি? সবাই মরবো না, এই দুইজন মরবে। কারা কারা মরবেন হাত তোলেন তো। এই হাত তুলবার সানারে তার মানে মনে করতেছে মরবো না বাবা, হাত তুলবি আজকে মরে যাব। হাত তোলেন যারা যারা মরার ধান্দা করেন যে মরতেই হবে, কোনো বাসা নাই। জোরে কোন ঠিক কিনা? মারা যাবো না বেঁচে থাকবো, চলেই যেতে হবে সবাইকে, ঠিক না বে ঠিক? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, ঠিক কিনা? আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এই জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আখির আলো নিয়ে যেদিন, আখির আলো নিভে যেদিন, মনের আলো নিয়ে থাকবে না কেউ
এই জীবনে একটু আলো দিয়ে, ঠিক কিনা? সেদিন আমার আধার গরে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এই জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। বোঝা গেল আমরা সবাই মারা যাব, কিন্তু সেই মৌতটা যদি আল্লাহর রাস্তায় হয়, লাভ না লস? জোরে বলেন। মরাই যেহেতু লাগবে, হাতির পায়ের থেকে মরাই ভালো, ঠিক কিনা? মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে মরা ভালো না, আর করোনা হয়ে কাশতে কাশতে মরা ভালো না। কথা কন? কষ্ট পাচ্ছেন নাকি? দেখেন মক্কার গভর্নমেন্ট এখানেই তাদের সিদ্ধান্ত বাদ দিল না ইসলামকে ঠেকানোর জন্য। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমাদের কি ধান্দা বলো তো? বলি, ইয়া রাসূলুল্লাহ, একটু মক্কা থেকে কোথাও যদি বাইরে যাওয়া যেত, একটু আরাম পাওয়া যেত বোধহয়। এত নির্যাতন তো আর ভালো লাগে না। একটু দেওয়ালে যেহেতু পিঠ থেকে গেছে, আমাদেরকে কি একটু অন্য জায়গায় আশ্রয় প্রস্থানের ব্যবস্থা করা যায়? আল্লাহ নবী বললেন, আমার কাছে একটা সংবাদ আছে। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গেলে তিনি মুসলমানদেরকে আশ্রয় দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। মারহাবা কর। গোটা পৃথিবীতে কেউ যখন না থাকে, তারপরেও কিছু লোক থাকে। আমার নবীর চাচা আবু তালিব বলল, বাবা, মক্কার সব কাফের নেতৃবৃন্দ এসে আমার কাছে আলটিমেটাম দিয়ে গেছে। তারা বলছে, তোমার ভাঁজতে যদি না সামলাতে পারো, আমাকে হাতত তুলে দাও। কেমনে সাইজ করা লাগে আমরা করব। ভাতিজা, আমার চোখের সামনে তোমাকে এভাবে ওরা ধরে মারবে, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি দেখো তো, সিদ্ধান্ত নেও তো বাবা। তুমি হয় এই দিনের কাছ থেকে ফিরে আসো, আর যদি না থাকো, না ফেরো, তাহলে আমার বাড়ির থেকে আস্তে করে সরে দাও। আল্লাহর নবী কলিজা ভরা মহব্বত তার চাচাকে দিতেন। আজকে তার কলিজার ভিতরে শেল ঢুকে গেল। তিনি বললেন, চাচাজি। রসুল চোখ দিয়ে পানি ছাড়লেন আর বললেন, চাচাজি, যদি আপনার বাড়িতে থাকার কারণে আপনার অসুবিধা হয়, আমি আপনার বাড়ি সুদ্ধা তামাম পৃথিবী ছেড়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ পাকের দিনের দাওয়াত আমি ছেড়ে দিতে পারছি না। চাচাজি মনে করছেন আপনার বাড়িতে একটাই আছে? মক্কা নগরী কি একটাই আল্লাহর ভূমি? আপনারা কি কন? আল্লাহর জমিন কি শুধুমাত্র মসজিদ মাদ্রাসা? শুধু কি বাংলাদেশ? নাকি গোটা পৃথিবী আল্লাহর? কিন্তু আমাদের চিন্তা ভাবনা কি? ওই যে এক জায়গায় গেছে, যে জিজ্ঞেস করছি, ভাই এই জমিটা কার? এটা আমার। এটা কার? এটা আমার চাচা। এটা কার? বাপের। এটা কার? চাচা তো ভাইয়ের। এটা জ্যাঠো তো ভাইয়ের। এটা কার? জ্যাঠোর। কে ভাই, এই এলাকা আল্লাহর কিছু নাই? কে হুজুর, আল্লাহর ছিল না, এইবারই আমরা 3 শতক দিছি। আল্লাহর কিছুই ছিল না, এবারে আমরা 3 শতক দিছি। হুজুর কাছে দেখি কোনটি? যায় দেখে ছাপরা দিয়ে 3 দিয়ে একটা মসজিদ করে দিয়েছে। এটা আল্লাহর ছিল না হুজুর, এইবারে আমরাই দিছি। আপনারা বলেন, আল্লাহর কি খালি ওই 3 শতক? কথা কয় না রে বাবা। আল্লাহর কি খালি ওই 3 শতক? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে ডানে বামে সামনে পিছনে উপর নিচে যা দেখা যায়, আওয়াজ দিয়ে বলেন, সবগুলোর সার্বভৌমত্বের মালিক যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শেষ সাথে মুজাহিদ চেঁচিছে, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী 2 দফায় প্রায় 150 মতো সাহাবীদেরকে, নতুন মুসলমানদেরকে হযরত ওসমান ইবনে আফফানের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়ে দিলেন। আবিসিনিয়ার বাদশা বলল, এরা আমাদের রাজকীয় মেহমান, ভালো ভালো থাকার জায়গা দিয়ে দাও। আল্লাহ বলছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আমার জমিন কি প্রশস্ত নয়? এক জায়গায় দাওয়াতি কাজ করতে পারছো না জন্য আর কোথাও যাবা না, অন্য জায়গায় যাও, তোমাদের অনেক জায়গা সেখানে আমি আল্লাহ রেখে দিয়েছি। বাংলাদেশের মাটি আলেম ওলামার ঘাটি,
বাংলাদেশের মাটি কোরআন হাদিসের ঘাঁটি, বাংলাদেশের মাটি মসজিদ মাদ্রাসার ঘাঁটি, বাংলাদেশের মাটি আয় আল্লাহর ওলির ঘাঁটি, বাংলাদেশের মাটি ও ভাই মুসলমানের ঘাঁটি। যদি কেউ মনে করো এখানে আর্যদের রাজ্য কায়েম করব, শিরকি চালু করব, বেদাত চালু করব, এটা আমরা আর মেনে নিতে রাজি নাই। যদিও মনে করো তাবলিগ আলাদাভাবে চলে, ওই পীর মাশায়েখ আলাদাভাবে চলে, ইসলামী আন্দোলন আলাদাভাবে চলে, একটা রসুন বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারে, কিন্তু তাদের গোড়া কিন্তু এক জায়গায়। এই কাফের মুশরিকদেরকে বলি, ইহুদি খ্রিস্টানদেরকে বলি, ওই নাস্তিক আর মুরতাদদেরকে বলি, ইনশাআল্লাহুল আজিজ ইসলাম আল্লাহর কোরআন সুন্নাহ যখন অ্যাটাক হবে, আজ হোক কাল হোক, আমরা সবাই একাট্টা হয়ে রাজপথে বের হব। তখন কাফেররা, ওই ইসলাম বিদ্বেষীরা, ও ইহুদি খ্রিস্টানরা, ওই নাস্তিক মুরতাদারা পালায়া ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। আলহামদুলিল্লাহ কর। এখন ওরা ওখানে গেছে, একটু জিকির করেন তো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাইজান, কষ্ট হচ্ছে, সামান্য এক সিমটি বলে শেষ করে দিচ্ছি। ওরা যে ওখানে গেছে মুসলমান, অন্ধকারের আলো যারা, অন্ধকারের কীট যারা, তারা কিন্তু আলোকে সহ্য করতে পারে না। মুসলমান একটু শান্তিতে থাকবে, কাফেরদের সেটা সহ্য হয় না। ওদের কাছে পৌঁছে গেল, যাদেরকে আমরা মানলাম তারা নাকি এখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে খুব রাজকীয় আদর যত্নে আছে। এই দেখো তো ওখানে কোনো কুলু বাজান যায় কিনা। মক্কার গভর্নমেন্ট বলল 2 জন কূটনীতিবিদকে পাঠাতে হবে, একজনের নাম আমর বিন আস আর একজনের নাম আব্দুল্লাহ বিন রবিয়া। কয়জন হলো? 2 জনকে পাঠাইছে। এতগুলো বুড়াও কান্দিছে। সর্বপ্রথম যে বাদশার যারা চেলা চামুন্ডা শামস থাকে না, এদের কাছে গিয়ে দোস্তর মতো আগে দিবা, বুঝাবা, তারপরে আসল জায়গায় গিয়ে আঘাত করবা, দেখবা সবকিছু ঠিক হবে। ওই শয়তানদেরকে তোমাদের হাতে, মুসলমানকে শয়তান বললো নাউজুবিল্লাহ কন, এদেরকে তোমাদের হাতে তুলে দিবা, আবার মক্কায় নিয়ে আসবা। এইবার খালি গর্তের মধ্যে দিয়ে হুরুম গাছবা। 2 জন কূটনীতিক গেল, কি নাম বললাম? আমর ইবনুল আস, আব্দুল্লাহ বিন রবিয়া। 2 জন যে এতগুলো বুড়াউকন, বাদশার যারা চাকর নৌকর, তার গেটম্যান, তার বিভিন্ন চেলা চামুন্ডা চামচা, তাদের সাথে সখ্যতা গড়ে তুলল। আর মুসলমানদের বিরুদ্ধে যত রিউমার পাম্পট্টি দেওয়া দরকার দিয়ে ওদেরকে ফুলে তুলছে যে আগামীকাল অফিসে আসো, স্যারকে আমরা বুঝাবো কোথা থেকে কে আসছে, আর তাদেরকে জাগা দিছে, আমরা এদেশে সহ্য করব না। পরের দিন সকালবেলা বাদশাহ নামদার চলে আসছেন, অফিসে এসে বসে গেছেন চেয়ারে। কে আসছে আমার এখানে? বলে সৌদি আরবের মক্কা থেকে কিছু লোক আসছে স্যার। তো নিয়ে আসো তাদেরকে। নিয়ে আসছে। কি তোমাদের দাবি কি? তো বলছে আমাদের দাবির কথা আমরা আর বলবো না স্যার, এই যে আপনার যারা চাকর নৌকর আশেপাশের লোক আছে, চেলা চামুন্ডা শামসগিরি করে, এরাই আপনাকে ভালো মতো বুঝে যাবে। জালিসুল উমারা যারা আছে তারা বলবে না, এদের মুখে আমরা কিছু শুনবো না। আমি তা শুনবো কেন? তোমরা তো সরাসরি আসছো, তোমরাই বলো। সঙ্গে সঙ্গে ওরা বলতেছে আমাদের মক্কা থেকে কিছু লোক আপনাদের এখানে এসেছে, যারা খুব গন্ডগোলে, যারা খুব সন্ত্রাসী, যারা জঙ্গিবাদ। তারা কি করে? তারা স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ছেদ করে দেয়। তারা কি করে? তারা আমাদের বাপদাদার ধর্ম, পৈতৃক ধর্মের বিরুদ্ধে কথা বলে, আর নানাবিধ অপরাধ এদের আছে। এরা গন্ডগোল ছাড়া কিছুই বোঝে না। কথাগুলো কি সত্যি বললো না মিথ্যা বললো? জোরে বলেন, কি বললো? 100% মিথ্যা কথা বললো। ঠিক না? ঠিক বলেন।
বাদশা বলতেছে ঠিক আছে শুনলাম, তোমাদের দাবি কি? দাবি হলো ওই লোকদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা ওদেরকে নিয়ে মক্কায় চলে যাব, মক্কার গভর্নমেন্ট আপনাকে সালাম জানাইছে, আর এতগুলো উঠোগুণ আপনাকে দেশে এখানে দেওয়া হয়েছে, এগুলো আপনি নেবেন, ওদেরকে আমাদের হাতে উঠিয়ে দেন, আমরা ওখানে নিয়ে যে সাইজ করব। বাদশা বলল না, আমি এরকম অবিবেচক কোনো মানুষ না, তুমি যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছো ভালো কথা, কিন্তু সেই লোকদের তো থেকে আমার কিছু কথা শোনার দরকার আছে। জোরে মারহাবা দিবেন না? যখন শুনতে যাবে তখন খবর আছে না নাই? জোরে কোন খবর আছে না নাই? আগামীকাল আসো, আগামীকাল এরা উপস্থিত, মুসলমানদেরকে উপস্থিত করা হয়েছে। মুসলমানদের চিন্তা হলো ইনি হচ্ছেন খ্রিস্টান বাদশাহ আর আমরা হলাম মুসলমান, ওখানে গিয়ে কি কথাবার্তা বলবো? সবাই বললো আমরা কথা সবাই বলবো না, একজন কথা বলবো। কে? তিনি হচ্ছেন জাফর বিন আবি তালেব। সুবহানাল্লাহ কোন? হযরত আলীর জ্যাঠাতো ভাই, হযরত আলীর না আপন বড় ভাই, হযরত আলীর আপন বড় ভাই জাফর বিন আবি তালেব, যিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন কোরআনের হাফেজ এবং স্পষ্ট ভাষী। তো বলছে ঠিক আছে আমরা বাদশার সামনে কেউ কথা বলবো না, আপনি বলবেন। কি কথা বলবো তোমরা শিখে দাও। কোনো কথা না, আমরা যেটা সত্য জানি স্ট্রেট সত্য কথা বলে দেব, এর কোনো অতিরিক্ত কিছু আমরা বলবো না, তাতে যা আছে কপালে হবে কালকে। মারহাবা দেন। বাইরে আমার এইবার দুই গ্রুপ বাদশার মজলিসে আদালতে তার এজলাসে হাজির হয়ে গেছে। উনি জিজ্ঞাসা করছেন তোমাদের এই ঘটনা গতকালকে শুনেছি, ভালো কথা, তোমাদের এই কথার সাথে তাদের কি জবাব আছে একটু শুনে নেই। আপনারা একটু কথা বলেন, বাড়ি কোথায়, কেন আসছেন, কি আপনাদের সমস্যা? ওনারা বলতেছেন আমাদের কোনো সমস্যা নাই, আমরা ছিলাম মূর্খ মানুষ, মূর্তি পূজা করতাম, শুধু তাই নয় আমরা মদ খেতাম, আমরা নারীদের সতীত্বের জম ছিলাম, আমরা সৎ মাকে বিবাহ করা জায়েজ করতাম, রাস্তাঘাটে মানুষ ধন সম্পদ নিয়ে গেলে সেগুলো ছিনতাই করে নিতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ছিল আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এত খারাপ অবস্থা যখন আমাদের মধ্যে চলতে থাকে, তখন একজন নতুন নবী আসলেন, তিনি এসে আমাদেরকে এক আল্লাহর দিকে দাসত্ব গোলামের জন্য আহ্বান জানালেন। শুধু তাই নয়, তিনি সত্য কথা বলার জন্য বললেন। স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা কেমনে সৃষ্টি হয় সেটা তিনি বলে দিলেন। তিনি সবসময় আমানত রক্ষার কথা বললেন, ওয়াদা রক্ষার কথা বললেন। তিনি মূর্তি পূজার বিরোধী, আর তিনি সবসময় আদালত ইনসাফের কথা বলেন। এগুলো ছাড়া আমরা তার কাছ থেকে আর কিছুই পাই নাই। এই কাজগুলো যখন আমরা করি, তখন মক্কার প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী শাসক আমাদের উপর অত্যাচার নির্যাতন চালায়া শত শত ওই নবীর সাহাবীদেরকে বিদায় করে দিয়েছে। আমরা তাদের হাত থেকে বাঁচার জন্য আমাদের নবীর নির্দেশনা মোতাবেক আপনার কাছে এসে আশ্রয় নিয়েছি, এটা ছাড়া আমাদের কোনো বক্তব্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। সত্য বলছেন না মিথ্যা বলছেন? ভালো কথা, তোমাদের কথা শুনলাম। বাবা তোমাদের কোনো কথা আছে? আর এরা করছে একটাই কথা, আপনার এখানে যখন লোক ঢোকে তখন আপনার সেজদা দিয়ে ঢোকা লাগে, ওরা দিল না কে? ওরা সেজদা দিল না কে? এটা ওদের অপরাধ না? আপনি এটা ধরবেন না? বাদশা বলছে আচ্ছা তোমরা আমাকে সেজদা দিলে না কেন? বলে আমাদের নবী বলেছেন লা নাসজুদু ইল্লা লিল্লাহ, পৃথিবীর কোনো মানুষ সেজদা পাওয়ার যোগ্যতা রাখে না, যিনি স্রষ্টা সেজদা এবং রুকু নামাজের সম্পূর্ণটা, ইবাদত গোলামের সম্পূর্ণটা কেবলমাত্র তার জন্য হবে। আমরা অন্য কাউকে সেজদা দেই না, সেজদা দেই কেবলমাত্র আল্লাহকে। উনি বলছেন বেশ সঠিক কথা বলেছো, সাদ্দাক্তা সাদ্দাক্তা, তুমি সঠিক কথা বলেছো, মারহাবা কোন। বাদশা যখন তাদেরকে সমর্থন দিচ্ছে তখন ওদের তোলপিলাটি হচ্ছে, 1.5 টাকা 5 থেকে শুরু হয়ে গেছে, কথা কন না কেন? এইবার বাদশা বলতেছেন নতুন মুসলমানেরা, তোমাদের বক্তব্য ভালোই শুনলাম, তোমাদের যিনি নবী, এই নবী কি আগেও কোনোদিন এরকম পাগলামি করছে, নবুয়তের দাবি করছে বলে জীবনেও করেন নাই? তার পূর্বপুরুষেরা কোনোদিন এরকম নবুয়তের দাবি করছে বলে তারাও করেন নাই। তোমাদের নবী কি কোনোদিন
মানুষের সাথে ছলছতুরি করেছে, ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করেছে, মানুষের সাথে গন্ডগোল ফাসাদ করেছে, বলে জীবনেও কোনোদিন আমরা তার এটা দেখি নাই। সবাই ওই কাফের বেদিনরা পর্যন্ত এ কথা বলতে বাধ্য হয়েছে, হুয়া আল আমিন আস-সাদিক, তিনি সত্যবাদী, তিনি হলেন বিশ্বাসী। বিশ্বাস না হলে ওদেরকে জিজ্ঞেস করেন, এই এনারা যে ওই নবী সম্পর্কে বলল উনি সত্যবাদী আমানতদারি, এ ব্যাপারে তোমাদের মতামত কি? আমরাও তাই বলি। মারহাবা দিবেন না? আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের উপরে, তোমাদের নবীর উপরে একটা কোরআন, একটা ওহী নাজিল হয়েছে শুনছি, নতুন গ্রন্থ, তার নাম কি? বলে আল কোরআন। আচ্ছা, সেই কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে পারে তোমাদের মধ্যে এরকম এরকম লোক আছে কেউ? জাফর বিন আবু তালিব আগের থেকে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। আর কোরআনের হাফেজেরা কোরআন শরীফের ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন, যেখানে ইচ্ছে সেখান থেকে তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? যে হাফেজ এই মাদ্রাসা থেকে তৈরি হয়, আলহামদুলিল্লাহ। কোন এই মাদ্রাসার নাম আগে কি আছে? আগে হলো হাফিজিয়া, তারপরে দাখিল। নামটা খুব সুন্দর হয়েছে, যুক্তিযুক্ত হয়েছে। জাফর বিন আবু তালিব, দিস ইজ দ্য মোমেন্ট, এটা তার জন্য সুবর্ণ সুযোগ। এবার কোরআন দিয়ে মার দেব। মারহাবা কোন? কোরআনের মারের উপরে বড় মার আর নাই। উনি শুরু করছেন যেই সূরার ভিতরে মরিয়ম আর ঈসার ঘটনা বেশি আছে, সেই সূরা তেলাওয়াত করা শুরু করছেন। কারণ বাদশা তো হলো খ্রিস্টান, উনি ঈসাকে বেশি মানে, কথা কয় না? শুরু করে দিচ্ছেন সূরা মারিয়াম। পড়বো, একটু পড়বো। উনি শুরু করছে তেলাওয়াত কানের মধ্যে আঙ্গুল দিয়ে, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا। এই তেলাওয়াত শুরু যখন করেছেন, বাদশা এরকম চক্ষু বন্ধ করে ওই তেলাওয়াত শুনতেছে, আর সবাই নজর করে দেখে তার দু চোখের কোনা দিয়া বদনার নালের মতো পানি গড়ে গড়ে পড়ে, ওর দাড়ি বুক সব ভিজে যায়। ও মুসলমান, কোরআন কারীমের আসল মজা যদি দেওয়া যায়, চোখ থেকে পানি বাড়াই কি বাড়াই না? একবার যে এই বাদশার যে ক্রন্দন, কোরআন কারীম 7 নম্বর পারার শুরু, সূরাতুল মায়েদার ঠিক 83 নম্বর আয়াত। এটা 5 নম্বর সূরার 7 নম্বর পারা, সূরাতুল মায়েদার ঠিক 83 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি শুরুতে। এখন আবার সেই আয়াতটা একটু তেলাওয়াত দেই, মুসলমান কষ্ট হবে কিনা জানি না। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন তারা আমার রাসূলের উপর অবতারিত কিতাবের আলোচনা শোনে, তেলাওয়াত যখন শোনে, তারা নবী আপনি দেখবেন আয়ুনাহুম, তাদের চোখ, তাফিদু মিনাদ দামে, চোখ থেকে অশ্রু বিগলিত হচ্ছে, এটা বারবার পড়ে যাচ্ছে। মিম্মা আরাফু মিনাল হক, যেহেতু তারা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পেরেছে। আর তারা বলছে রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদেরকে ঈমান আনার কারণে আপনি শহীদ হিসেবে কবুল করে নেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ভাই আমার, বাদশা বললেন, তোমাদের দাবি
নাকচ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের দাবি আমার আদালতে নাকচ হলো। খবরদার, তাদের বিরুদ্ধে একটা কথা বলবো না। আমার কাছে প্রতিবাদ হয়েছে, তারা সত্যবাদী, তোমরা মিথ্যাবাদী। আল্লাহু আকবার, জোরে কম। ওরা বলল আজকে আমরা পরাজিত হলাম, আগামীকাল আবার ওদের বিরুদ্ধে এত কিছু আর্গুমেন্ট দায়ের করব, উপস্থিত করব, ওরা পরাজিত হবেই হবে। আজকে আবার আসছে। চিন্তা করেন, কোন দিক থেকে ছাড়তেছে না মুসলমানদেরকে, ঠিক না ভাইজান? আজকে আবার আসছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই শেষ, আমার শেষ। আসছে, এসে বলছে আজকে আমাদের কোনো কথা নাই, একটাই কথা। ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি মন্তব্য করে। বাদশা কিন্তু ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করত তিনি একজন আল্লাহর পয়গম্বর, ঠিক না? বাদশা বিশ্বাস করত। আর ওনার যারা সেলা সামুন্ডা, ওই যে সুটকা মাতব্বর যারা, তারা কিন্তু বেশি তেজি হয়, ঠিক কিনা কর? এখন ইনি বলতেছেন যে তোমরা বলো তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের ধারণা কি? বলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের নবী বলেছেন, কোরআনের ভিতরে আসছে, উনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহর ওই জিবরাইল ফেরেশতার ফু তার মায়ের মুখের ভিতরে দিয়েছিল, এটা দিয়ে তিনি আস্তে করে গর্ভবতী হয়েছিলেন। আল্লাহ তাকে সেই গর্ভ থেকে দুনিয়ায় নিয়ে এসেছেন। তিনি একজন সত্যবাদী, তার মা একজন সত্যবাদিনী মহিলা। ঠিক না বে ঠিক বলেন? আরো যেমন ঠিক না বে ঠিক? ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। এই কথা বলে দিলেন তিনি সত্যবাদী আর তার মা সত্যবাদিনী। জিনার ফসল না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা না, আল্লাহ মরিয়মের স্বামী না, মরিয়ম আল্লাহর স্ত্রী না। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ঠিক তিনি আল্লাহর রাসূল, আল্লাহ পাক তাকে দুনিয়ায় অস্বাভাবিক কায়দায় নিয়ে আসছেন। এ কথা বলাও সারা, বাদশাহ সারা দেওয়াও সারা। ওখান থেকে নিচে হাত দিয়া একটা ঘাস তুলছে, হাতে ঘাস, বোঝেন না? তৃণ হাতের ভেতরে নিয়ে বলতেছে এই লোকগুলি তৃণ পরিমাণ এতটুকু মিথ্যা কথাও বলে নাই, তাদের সাথে আমি সম্পূর্ণ একমত একমত একমত। এই আর কোনো দাবি দেওয়া চলবে না, তোমরা আমার দরবার থেকে সরে যাও, নচেত আমি তোমাদেরকে অ্যারেস্ট করে তোমাদেরকে জেলখানার ভেতরে ঢুকায় রিমান্ডে সাইজ করব। আর এই লোকদেরকে তোমরা, আমার সভাসদদেরকে বললাম, আমার বাহিনীকে বললাম, এই মুসলমানদেরকে তোমরা রাজকীয় ভাবে এই দেশে থাকার ব্যবস্থা করো। যতদিন থাকতে চাই আমি দেশের ভিতরে জোর করে পাঠাবো না। আর যখন তোমরা যাবা, গিয়ে ওই নবীকে আমার সালাম দিয়ে দেবা। জোরে আল্লাহু আকবার বললেন না? ও মুসলমান, আজ হোক কাল হোক, হক একদিন প্রতিভাত হবেই হবে। হককে কেউ চাপায় রাখতে পারবে না, ঠিক না বে ঠিক বলেন? কে দোষী কে নির্দোষী, কে হক কে বাতিল, ইনশাআল্লাহুল আজিজ আজ হোক কাল হোক এই জমিনের ভিতরে সেরা প্রকাশ হবেই হবে। কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আলহামদুলিল্লাহ, এটাই আসল স্লোগান, ঠিক না ঠিক? কোন ইসলামের পক্ষে আছেন না নাই? ইনশাআল্লাহুল আজিজ যেতেই হবে, যখন ইসলামের পক্ষে থেকে চলে যাব, ঠিক না বেটা? ও তোর গহনা দিন ফু রহিয়া যাবে, গহনা দিন ফু রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুবে যে দিন বেলা,
এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাকে দিবে তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি? ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফু রাহিয়া যাবে, গহনা দিন ফু রাহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সুতরাং সেই মৌতের প্রস্তুতি আমাদের আজ থেকে শুরু হোক। আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। যা করেছি অতীতে তওবা 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 সব ছেড়ে ফেলে দিলাম। আজ থেকে নতুন জীবন শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? আজ থেকে নতুন জীবন শুরু করতে চান যারা, এই মুহূর্তে আল্লাহকে হাত তুলে দেখান তারা। বলি আল্লাহুম্মা আমিন।